তুমি কি এক জায়গায় বসে থাকতে পারো না? কান্ট ইউ সিট স্টিল? কান্ট মানে হচ্ছে কি পারো না। ইউ মানে তুমি। সিট মানে হচ্ছে বসে থাকতে। আর স্টিল মানে এক জায়গায়। এক জায়গায়। কান্ট ইউ সিট স্টিল? তুমি কি এক জায়গায় বসে থাকতে পারো না? সে তোমার ব্যাপারে অনেক খারাপ কথা বলেছে। হি স্পোক ব্যাডলি অফ ইউ। হি মানে হচ্ছে সে। স্পোক মানে বলেছে। ব্যাডলি মানে হচ্ছে খারাপ কথা। ইউ মানে হচ্ছে তোমার। হি স্পোক ব্যাডলি অফ ইউ। সে তোমার ব্যাপারে অনেক খারাপ কথা বলেছে। অনেক দিন হলো তোমার দেখা পাইনি। ফর লং নো সি। তো ফর লং মানে অনেক দিন হলো। আর নো সি মানে হচ্ছে দেখা পাইনি। তাহলে ফর লং নো সি, অনেক দিন হলো তোমার দেখা পাইনি। তুমি প্রতিদিন দেরি করে আসো কেন? হোয়াই ডু ইউ কাম লেট এভরি ডে? হোয়াই মানে হচ্ছে কেন। ইউ মানে তুমি। কাম মানে আসো। লেট মানে দেরি করে। এভরি ডে মানে প্রতিদিন। হোয়াই ডু ইউ কাম লেট এভরি ডে? তুমি প্রতিদিন দেরি করে আসো কেন? খুশিতে থেকো। বি হ্যাপি। বি মানে থেকো। হ্যাপি মানে খুশিতে। বি হ্যাপি, খুশিতে থেকো। বুঝতে পেরেছো? গট ইট। গট ইট বুঝতে পেরেছো? আমাকে রাগিও না। ডোন্ট ইনরেজ মি। ডোন্ট মানে না। ইনরেজ মানে রাগিও। আর মি মানে আমাকে। ডোন্ট এনরেজ মি, আমাকে রাগিও না। এই ডোন্ট এনরেজ মি এই বাক্যটাকে আরও অন্যভাবে বলা যায়। সেটা হচ্ছে ডোন্ট মেক মি অ্যাংরি। ডোন্ট মেক মি অ্যাংরি এটার মানেও হচ্ছে আমাকে রাগিও না। ডোন্ট এনরেজ মি আর একটা হচ্ছে ডোন্ট মেক মি অ্যাংরি। এই দুটি ইংরেজি বাক্যের অর্থ হলো আমাকে রাগিও না। জামা পরে নাও। ওয়ার ইয়োর ক্লথস। ওয়ার মানে পরে নাও। আর ক্লথস মানে জামা। ওয়ার ইয়োর ক্লথস, জামা পরে নাও। মনোযোগ দিয়ে শোনো। লিসেন কেয়ারফুলি। লিসেন মানে শোনো। কেয়ারফুলি মানে মনোযোগ দিয়ে। লিসেন কেয়ারফুলি, মনোযোগ দিয়ে শোনো। আমি তোমার উপর খুবই রেগে আছি। আই অ্যাম ভেরি অ্যাংরি উইথ ইউ। আই মানে আমি। ভেরি মানে খুবই। অ্যাংরি মানে রেগে আছি। উইথ মানে হচ্ছে সাথে। উইথের অর্থ কি? সাথে। সাথে। কিন্তু এখানে উইথের মানে হবে উপর। আর ইউ মানে তোমার। তাহলে আই অ্যাম ভেরি অ্যাংরি উইথ ইউ। আমি তোমার উপর খুবই রেগে আছি। আমি কি আসতে পারি? মে আই কাম ইন? তো মে শব্দটি ব্যবহার করা হয় পারমিশন বা অনুমতি নেওয়ার ক্ষেত্রে। পারমিশন বা অনুমতি। ঠিক আছে। তাহলে মে শব্দটি ব্যবহার করা হয় পারমিশন বা অনুমতি নেওয়ার ক্ষেত্রে। মে শব্দটি ব্যবহার করা হয়। তো আই মানে কি? আই মানে হচ্ছে আমি। কাম মানে আসা। আর ইন মানে কি? তো কাম ইন এই দুটি শব্দের অর্থ একসাথে বলতে হবে। আসতে পারি। কাম ইন, আসতে পারি। আর আই মানে আমি।
আর মে মানে হচ্ছে কি। তাহলে মে আই কাম ইন, আমি কি আসতে পারি। ফ্যান চালু করো, টার্ন অন দ্য ফ্যান। টার্ন অন এই দুটি শব্দের অর্থ একসাথে বলতে হবে। তো এই দুটি শব্দের অর্থ একসাথে মানে বললে কি হয়, চালু করো। দ্য ফ্যান মানে ফ্যান, তো টার্ন অন দ্য ফ্যান, ফ্যান চালু করো। তুমি কেন আমার উপর রেগে আছো। হোয়াই আর ইউ অ্যাংরি উইথ মি। হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, অ্যাংরি মানে রেগে আছো, উইথ মানে উপর, আর মি মানে হচ্ছে আমার। হোয়াই আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কেন আমার উপর রেগে আছো। আমি কি এখন যেতে পারি। ক্যান আই গো নাও। তাহলে ক্যান মানে কি, ক্যান মানে হচ্ছে পারমিশন, পারমিশন বা অনুমতি, অনুমতি। তো ক্যান শব্দটি স্পোকেন ইংলিশে ব্যবহার করা হয় পারমিশন বা অনুমতি নেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে ক্যান মানে কি, অনুমতি নেওয়ার ক্ষেত্রে ক্যান শব্দটি ব্যবহার করা হয়। আর আই মানে হচ্ছে আমি, আর গো মানে হচ্ছে যেতে পারি, আর নাও মানে এখন। তাহলে ক্যান আই গো নাও, আমি কি এখন যেতে পারি। নাস্তা করে নাও, হ্যাভ ব্রেকফাস্ট। তো হ্যাভ ব্রেকফাস্ট মানে নাস্তা করে নাও। এই দিকে তাকাও, লুক হিয়ার। তো লুক মানে তাকাও, আর হিয়ার মানে এই দিকে, লুক হিয়ার এই দিকে তাকাও। স্কুলে যাও, গো টু স্কুল। গো মানে যাও, আর স্কুল মানে স্কুলে, গো টু স্কুল স্কুলে যাও। ওকে শান্ত করার চেষ্টা করো, ট্রাই ট্রাই টু পেসিফাই হিম। ট্রাই মানে চেষ্টা করো, ট্রাই মানে চেষ্টা করো। পেসিফাই, পেসিফাই মানে হচ্ছে শান্ত করার বা শান্ত করা। হিম মানে ওকে, তাহলে ট্রাই টু পেসিফাই হিম, ওকে শান্ত করার চেষ্টা করো। আমি কি বসতে পারি। মে আই সিট। তাহলে মেটা কি, পারমিশন বা অনুমতি নেওয়ার ক্ষেত্রে মেটা ব্যবহার করা হয়েছে। আই মানে আমি, সিট মানে বসতে পারি। তাহলে মে আই সিট, আমি কি বসতে পারি। 2 মিনিটের জন্য আমি কি তোমার সাথে কথা বলতে পারি। ক্যান আই টক টু ইউ ফর 2 মিনিটস। তাহলে এখানে ক্যান, ক্যান শব্দটি ব্যবহার করা হয়েছে কি হিসাবে, না কি পারি। ক্যান মানে হচ্ছে কি পারি। আই মানে, আই মানে হচ্ছে আমি, আই মানে হচ্ছে আমি, আর ইউ মানে হচ্ছে তোমার। ফর মানে জন্য, আর টু মানে হচ্ছে 2, আর মিনিটস মানে হচ্ছে মিনিট। তাহলে ক্যান আই টক টু ইউ ফর 2 মিনিটস। তাহলে 2 মিনিটের জন্য আমি কি তোমার সাথে কথা বলতে পারি। কিসের জন্য, হোয়াট ফর। হোয়াট মানে কিসের, আর ফর মানে জন্য, হোয়াট ফর কিসের জন্য। খুবই ভালো, টু গুড। টু মানে খুবই, আর গুড মানে ভালো, টু গুড খুবই ভালো। আমার কথা শোনো, লিসেন টু মি। লিসেন মানে কথা শোনো, আর মি মানে আমার। আমরা জানি মেয়ের অর্থ হলো আমাকে, মা কে, কিন্তু এখানে মেয়ের অর্থ হবে আমার। লিসেন টু মি, আমার কথা শোনো। ভেবে নাও হয়ে গেছে, কনসিডার ইট ডান। কনসিডার মানে ভেবে নাও, আর ডান মানে হয়ে গেছে। এখানে ইটের মানে হবে না, ঠিক আছে, ইটের কোনো অর্থই এখানে প্রকাশ পাবে না।
তো কনসিডার ইট ডান, ভেবে নাও হয়ে গেছে। পরে দেখা হবে, সি ইউ এগেইন। তো সি মানে কি? সি মানে হচ্ছে দেখা, ইউ মানে হচ্ছে তুমি বা তোমার, আর এগেইন মানে হচ্ছে আবার। এখানে ইউ এর অর্থ হবে না, ঠিক আছে? কোনো অর্থ এখানে ইউ এর প্রকাশ পাবে না। তো সি মানে হচ্ছে দেখা, এগেইন মানে হচ্ছে আবার বা পরে। সি ইউ এগেইন মানে পরে দেখা হবে। আমাকে বিশ্বাস করো, বিলিভ মি। তো বিলিভ মানে বিশ্বাস করো, আর মি মানে আমাকে। তো বিলিভ মি, আমাকে বিশ্বাস করো। আমার জন্য অপেক্ষা করো, ওয়েট ফর মি। তো ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করো, আর ফর মানে জন্য, আর মি মানে আমার। তো ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো। আর কতটা, হাউ মাচ এলস। হাউ মাচ এলস, আর কতটা। মিথ্যা কথা বলো না, ডোন্ট টেল আ লাই। তো ডোন্ট মানে কি? ডোন্ট মানে না, আর টেল মানে বলো, আর লাই মানে মিথ্যে কথা। মিথ্যা কথাকে ইংরেজিতে কি বলে? লাই, LIE, লাই। লাই মানে মিথ্যা কথা। ডোন্ট টেল আ লাই, মিথ্যা কথা বলো না। কিছু মনে করো না, নেভার মাইন্ড। নেভার মানে না, আর মাইন্ড মানে কিছু মনে করো। মাইন্ড মানে কিছু মনে করো। নেভার মাইন্ড, কিছু মনে করো না। যথেষ্ট হয়েছে, দ্যাটস এনাফ। তো এনাফ মানে যথেষ্ট, ঠিক আছে? এনাফ মানে যথেষ্ট। তো দ্যাটস এনাফ মানে যথেষ্ট হয়েছে। সাবধানে, বি অ্যালার্ট। সাবধানে, বি অ্যালার্ট। এটা এখনই করো, ডু ইট নাও। তো ডু মানে হচ্ছে করো, ইট মানে এটা, আর নাও মানে এখনই। তো ডু ইট নাও, এটা এক্ষুনি করো। তো এই নাও এই শব্দটার বদলে তোমরা আরেকটি শব্দ বলতে পারবে, সেটা হলো রাইট নাও। রাইট নাও। তো রাইট নাও মানে কি? এক্ষুনি, ঠিক আছে? আমি কফি পছন্দ করি, আই প্রেফার কফি। আই মানে আমি, প্রেফার মানে পছন্দ করি, আর কফি মানে কফি। তাহলে আই প্রেফার কফি, আমি কফি পছন্দ করি। আমার কাছে আসো, কাম টু মি। কাম মানে আসো, আর টু মানে কাছে, মি মানে আমার। তাহলে কাম টু মি, আমার কাছে আসো। বারবার, এগেইন অ্যান্ড এগেইন। বারবার, এগেইন অ্যান্ড এগেইন। এটা লিখে নাও, রাইট ইট ডাউন। তো বন্ধুরা, এখানে রাইট আর ডাউন এই দুটি শব্দের অর্থ কি হবে? এই দুটি শব্দের অর্থ হবে লিখে নাও, আর ইট মানে এটা। তাহলে রাইট ইট ডাউন মানে এটা লিখে নাও। তুমি কোথায় ছিলে, হোয়ার, ওয়ার ইউ। হোয়ার মানে হচ্ছে কোথায়, ওয়ার মানে ছিলে, ইউ মানে তুমি। ওয়ার ইউ, তুমি কোথায় ছিলে। একদম না, নো ওয়ে। একদম না, নো ওয়ে। আনন্দ করো, হ্যাভ ফান। আনন্দ করো, হ্যাভ ফান। তুমি কোথায় আছো, হোয়ার আর ইউ। এখানে হোয়ার মানে কোথায়, আর ইউ মানে তুমি,
আর আর মানে হচ্ছে আছো। হোয়ার আর ইউ, তুমি কোথায় আছো। নিজের কাজ নিজেই করো, ডু ইউর ওয়ার্ক ইয়োর সেলফ। তো এখানে ইয়োর, ইয়োর মানে কি হবে? ইয়োর মানে হচ্ছে নিজের, আর ওয়ার্ক মানে হচ্ছে কাজ করো। তাহলে ওয়ার্ক মানে হচ্ছে কাজ করো। আর ইয়োর সেলফ মানে হচ্ছে নিজেই। তাহলে ডু ইয়োর ওয়ার্ক ইয়োর সেলফ, নিজের কাজ নিজেই করো। আমার যাওয়া উচিত, আই শুড গো। আই মানে আমার, শুড মানে উচিত, গো মানে যাওয়া। আই শুড গো, আমার যাওয়া উচিত। তো বন্ধুরা, এখানে শুড এই শব্দটির বদলে তোমরা আরেকটি শব্দ বসাতে পারবে, সেটা হলো মাস্ট। ঠিক আছে, অথবা তোমরা বসাতে পারবে হ্যাভ টু। তাহলে বাক্যটি কেমন হবে? আই মাস্ট গো, আর একটা হচ্ছে আই হ্যাভ টু গো। ঠিক আছে, তাহলে আমার যাওয়া উচিত এই বাংলা বাক্যটির ইংরেজি 3 ধরনের হবে। একটা হচ্ছে আই শুড গো, আর একটা হচ্ছে আই মাস্ট গো। দেখো, আই মাস্ট গো, আর একটা হচ্ছে আই হ্যাভ টু গো। ঠিক আছে, তোমরা যে কোনো একটি বলতে পারো। ঠিক আছে, আমাকে ধাক্কা দিও না, ডোন্ট পুশ মি। ডোন্ট মানে না, আর পুশ মানে ধাক্কা দিও, আর মি মানে আমাকে। ডোন্ট পুশ মি, আমাকে ধাক্কা দিও না। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে যেতে হবে। তো আই মানে কি? আই মানে হচ্ছে আমাকে, আর গো মানে যেতে হবে। ঠিক আছে, তো এখানে হ্যাভ টু, এখানে কি রয়েছে? হ্যাভ আর টু, এটার ব্যবহার কি তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি। তো আমরা যদি বাংলা বাক্যে এইভাবে বলি যে আমাকে যেতেই হবে, আমাকে করতেই হবে, আমাকে লিখতেই হবে, আমাকে বসতেই হবে, আমাকে বলতেই হবে, এই যে তেই হবে, এরকম বাংলা বাক্যকে ইংরেজিতে করতে গেলে এই হ্যাভ টু শব্দ দুটি ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন আমাকে বলতেই হবে, আমাকে আমাকে বলতেই হবে, আমাকে বলতে হবে। এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে বলতে গেলে কি করতে হবে? প্রথমে আমাকে, এটার ইংরেজি বসাতে হবে। তো আমাকের ইংরেজি কি? আই। ঠিক আছে, তারপর বসাতে হবে হ্যাভ টু। এবার এই টু এর পরে একটা ভার্ব বসাতে হবে। তো ভার্ব মানে কি? না, যে সমস্ত শব্দ বা অর দিয়ে কোনো কাজ করা বোঝায়, ঠিক আছে, সেটাকেই বলা হয় ভার্ব বা ক্রিয়া। তাহলে এখানে বলা, ঠিক আছে, বলাটা হচ্ছে একটা ক্রিয়া বা ভার্ব। তো বলার ইংরেজি কি? সে। সে, তাহলে বাক্যটি কি হলো? আই হ্যাভ টু সে, আমাকে বলতেই হবে। ঠিক আছে, তো আমাকে লিখতেই হবে, তাহলে আমরা কি বলবো? আই হ্যাভ টু রাইট, মানে আমাকে লিখতেই হবে। ঠিক আছে, তো এই হ্যাভ টুর জায়গায় তোমরা আরেকটি শব্দ বসাতে পারো, সেটা হচ্ছে মাস্ট। ঠিক আছে, তাহলে হ্যাভ টুর জায়গায় তোমরা কি বসাতে পারো? মাস্ট। ঠিক আছে, তাহলে আই মাস্ট টু গো, তারপর এখানে আই মাস্ট সে, আই মাস্ট রাইট, এরকম ইংরেজি বাক্য তোমরা বলতে পারো। ঠিক আছে, তোমাদের প্রতিদিনের কনভারসেশনে বা কথোপকথনে তোমরা এই হ্যাভ টু, মাস্ট, এই সমস্ত ওয়ার্ডগুলি ব্যবহার করতে পারো। ঠিক আছে, তো হ্যাভ টু, তারপর হচ্ছে মাস্ট। ঠিক আছে, এই দুটি শব্দ অর্থ কিন্তু একই রকম। ঠিক আছে, তে হবে এরকম।
আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। তো ওকে মানে কি? ওকে মানে হচ্ছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। ঝগড়া করো না, ডোন্ট ফাইট। তো এখানে ডোন্ট, ডোন্ট মানে কি? না। ফাইট মানে ঝগড়া করো, ডোন্ট ফাইট, ঝগড়া করো না। খুবই ভালো গাড়ি চালাও, ইউ ড্রাইভ ভেরি ওয়েল। তো এখানে ইউ, ইউ মানে হচ্ছে তুমি, ড্রাইভ মানে হচ্ছে গাড়ি চালানো, ড্রাইভ মানে কি? গাড়ি চালানো। ভেরি ওয়েল মানে খুবই ভালো, ভেরি ওয়েল মানে খুবই ভালো। ভেরি মানে হচ্ছে খুবই, আর ওয়েল মানে হচ্ছে ভালো। তো এই দুটি শব্দ একসাথে করে অর্থ বললে কি মানে হয়? খুবই ভালো। ইউ ড্রাইভ ভেরি ওয়েল, খুবই ভালো গাড়ি চালাও মানে তুমি খুবই ভালো গাড়ি চালাও। আমি ভালো আছি, আই অ্যাম ফাইন। তো আই মানে আমি, আর ফাইন মানে ভালো আছি। আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। আর কিছু লাগবে? এনিথিং এলস? আর কিছু লাগবে? এনিথিং এলস? কিছু লাগবে না, নাথিং এলস। কিছু লাগবে না, নাথিং এলস। আমার হাতটা ধরো, হোল্ড মাই হ্যান্ড। তো হোল্ড মানে ধরো, মাই মানে আমার, হ্যান্ড মানে হাত। হোল্ড মাই হ্যান্ড, আমার হাতটা ধরো। আমাকে লজ্জা দিও না, ডোন্ট পুট মি টু সেম। তাহলে ডন্ট মানে কি? ডন্ট মানে হচ্ছে না। আর এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে পুট আর একটা হচ্ছে সেম। এই দুটি শব্দের অর্থ একসাথে বলতে হবে। তো একসাথে বললে কি হবে? লজ্জা দেওয়া, লজ্জা দেওয়া। ঠিক আছে, লজ্জা দেওয়া বা লজ্জা দিও এরকম মানে হবে। ঠিক আছে, তো ডোন্ট পুট মি টু সেম। তো মি মানে কি? মি মানে হচ্ছে আমাকে। ডোন্ট পুট মি টু সেম, আমাকে লজ্জা দিও না। আমি বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ। আই মানে আমি, ডোন্ট মানে না, আর বিলিভ মানে বিশ্বাস করি। আই ডোন্ট বিলিভ, আমি বিশ্বাস করি না। আমি সব কিছু জানি, আই নো এভরিথিং। আই নো এভরিথিং, আই মানে আমি, নো মানে জানি, এভরিথিং মানে সব কিছু। আই নো এভরিথিং, আমি সব কিছু জানি। আমি বাজার যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু মার্কেট। তো এখানে আই মানে আমি, গোয়িং মানে হচ্ছে যাচ্ছি, আর মার্কেট মানে বাজারে। তাহলে আমি বাজারে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু মার্কেট। তুমি কি খুঁজছো? হোয়াট আর ইউ লুকিং ফর। তো হোয়াট মানে কি? হোয়াট মানে হচ্ছে কি, আর ইউ মানে তুমি, আর লুকিং ফর মানে খুঁজছো। হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজছো? তুমি কখন ঘুম থেকে ওঠো? হোয়েন ডু ইউ গেট আপ। তো এখানে হোয়েন, হোয়েন মানে কখন, আর ইউ মানে তুমি, গেট আপ মানে ঘুম থেকে ওঠা, ঘুম থেকে ওঠা। তো ঘুম থেকে ওঠা, তো ঘুম থেকে ওঠার ইংরেজি কি? গেট আপ। এই গেট আপের জায়গায় তোমরা ওয়েক আপ এই শব্দটিও ব্যবহার করতে পারো। হোয়েন ডু ইউ গেট আপ বা হোয়েন ডু ইউ ওয়েক আপ মানে তুমি কখন ঘুম থেকে ওঠো। ঠিক আছে, এটাও তোমরা ব্যবহার করতে পারো। তুমি কত টাকা আয় করো? হাউ মাচ ডু ইউ আর্ন। তো এখানে হাউ মাচ, হাউ মাচ মানে কি?
হাউ মাচ মানে হচ্ছে কত, হাউ মাচ মানে কত। আর ইউ মানে হচ্ছে তুমি, আর্ন মানে হচ্ছে আয় করো, আর্ন মানে আয় করো, বা আর্ন মানে অর্জন করা, অর্জন করা। ঠিক আছে, তাহলে মানেটা কি হচ্ছে, হাউ মাচ ডু ইউ আর্ন, মানে তুমি কত টাকা আয় করো। কারেন্ট চলে গেছে, দ্য পাওয়ার হ্যাজ গান অফ। তো এখানে পাওয়ার মানে কি, পাওয়ার মানে হচ্ছে কারেন্ট, আর গান অফ, এ দুটি শব্দ একত্রিত হয়ে এ দুটি শব্দের অর্থ তোমাদেরকে বলতে হবে। সেটা কি, চলে গেছে, চলে গেছে। তাহলে গান অফ মানে কি, চলে গেছে। তাহলে দ্য পাওয়ার হ্যাজ গান অফ মানে কারেন্ট চলে গেছে। আমি তাড়াতাড়ি ফিরে আসব, আই উইল বি ব্যাক সুন। তো আই মানে কি, আই মানে হচ্ছে আমি, আর উইল বি ব্যাক মানে হচ্ছে ফিরে আসব, আর সুন মানে হচ্ছে তাড়াতাড়ি। তাহলে আই উইল বি ব্যাক সুন, আমি তাড়াতাড়ি ফিরে আসব। আমাকে ধমক দেবে না, ডোন্ট থ্রিটেন মি। ডোন্ট মানে না, আর থ্রিটেন মানে হচ্ছে ধমক দেবে। ঠিক আছে, থ্রিটেন মানে ধমক দেবে বা ধমক দেওয়া, আর মি মানে হচ্ছে আমাকে। তাহলে ডোন্ট থ্রিটেন মি, আমাকে ধমক দেবে না। তাড়াতাড়ি যাও, গো ফাস্ট। গো মানে কি, গো মানে যাও, আর ফাস্ট মানে তাড়াতাড়ি। ঠিক আছে, তাড়াতাড়ি যাও, গো ফাস্ট। তো এই ফাস্টের জায়গায় তোমরা এটাও ব্যবহার করতে পারো, কুইকলি, কুইকলি। ঠিক আছে, তো কুইকলি মানে হচ্ছে তাড়াতাড়ি। তাহলে তাড়াতাড়ি যাও, গো ফাস্ট। তাড়াতাড়ি আসো, কাম ফাস্ট। কাম মানে কি, আসো, ফাস্ট মানে তাড়াতাড়ি, কাম ফাস্ট, তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি করো, বি কুইক। তাড়াতাড়ি করো, বি কুইক। গাড়ি থামাও, স্টপ দ্য কার। স্টপ দ্য কার, স্টপ মানে, স্টপ মানে হচ্ছে থামাও, আর কার মানে হচ্ছে গাড়ি। ঠিক আছে, তাহলে স্টপ দ্য কার মানে গাড়ি থামাও। ঠিক আছে, অল রাইট। ঠিক আছে, অল রাইট।